হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো মেশিন লার্নিং মডেলের একটা কমন বিহেভিয়ার ওভারফিটিং নিয়ে। ওকে, তো ওভারফিটিং কি? ওভারফিটিং হলো এমন এক ধরনের বিহেভিয়ার যেখানে মেশিন লার্নিং মডেল ট্রেনিং ডেটার উপর খুব ভালো পারফরমেন্স দিলেও টেস্টিং ডেটার উপর খুব ভালো পারফরমেন্স দিতে পারে না। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি ওভারফিটিং। তো এই ধরনের বিহেভিয়ার হওয়ার পিছনে যে মেইন রিজন সেটা হইলো আমাদের যদি পর্যাপ্ত ডেটা না থাকে। তো আমরা যদি অনেক কম ডেটা দিয়ে মেশিন লার্নিং মডেলকে ট্রেন করি সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে, অথবা আমাদের ডেটাতে যদি অনেক বেশি রিডান্ডেন্ট ফিচার থাকে বা আমাদের ডেটার ভিতরে যদি অনেক বেশি নয়েজ থাকে, ওকে, এবং আমাদের ডেটাতে যদি আউটলায়ার থাকে বা অ্যানোমেলিস থাকে, তো এই কারণেও কিন্তু মেশিন লার্নিং মডেল ওভারফিট হতে পারে। ওকে, তো এর সলিউশনটা কি? এর সলিউশন ডিপেন্ড করে মডেলের উপর। আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে একরকম, আপনি যদি নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে একরকম। বাট ওভারঅল যে সলিউশন, এক্ষেত্রে কিছু কমন স্ট্র্যাটেজিস আছে। যেমন ধরেন আপনি রেগুলারাইজেশন ইউজ করতে পারেন, তা আপনি আর্লি স্টপিং, আপনি ড্রপ আউট ইউজ করতে পারেন। তারপরে আপনি যদি অনেক বেশি লেয়ার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি অপ্রয়োজনীয় লেয়ারকে আপনি বাদ দিতে পারেন। এমনকি ট্রেনিং ইটারেশনটাও আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রয়োজনের তুলনায় যদি অনেক বেশি ইটারেশন চালান সেক্ষেত্রেও আপনার মেশিন লার্নিং মডেল ওভারফিট হয়ে যেতে পারে। ওকে, তো এই সকল কিছু মাথায় রেখে আমাদের মেশিন লার্নিং মডেলকে ডেভেলপ করতে হবে। তো ওয়েট ইনিশিয়ালাইজেশন টেকনিক আসলে অনেক একটা ইম্পর্টেন্ট টপিক ডিপ লার্নিংয়ে। সো আপনি যদি বুঝে শুনে ওয়েট ইনিশিয়ালাইজ না করতে পারেন বা এর কিছু স্পেসিফিক টেকনিক আছে সেটা যদি না ফলো করেন, এটা ডাইরেক্টলি আসলে আপনার মেশিন লার্নিং মডেলকে ইনফ্লুয়েন্স করবে না টু বি ওভারফিট। বাট এটা আসলে খুবই একটা চিন্তার বিষয়, কারণ আপনি যদি প্রপারলি ওয়েটটাকে ইনিশিয়ালাইজ করতে না পারেন সেক্ষেত্রে অনেক বেশি ইটারেশন লাগবে, যেটা মূলত আপনার ওভারফিটিংয়ের ঝুঁকিটাকে বাড়ায় দেয়। ওকে, সো প্রপার ওয়েট ইনিশিয়ালাইজেশন টেকনিক সরাসরি আসলে ভূমিকা না রাখলেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো আপনাকে সব কিছু মাথায় রেখে তারপর মেশিন লার্নিং মডেলকে ডেভেলপ করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।